তার এরকম কোনো অধিকার নেই অন্যের কোনো কার্ড দেখতে চাওয়া। বা এটাও আমি খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, যদি কেউ বলেন যে আমি তোমার প্রশ্নের উত্তর দেব না, তাহলে সেটারও বিষয়ে মানে কোনো জোর করার অধিকার নেই। আমি দেখি আজকাল সাংবাদিকরা মাঝে মাঝেই মানে আমার খুব বলতে খারাপ লাগছে শব্দটা ব্যবহার করতে, সাংবাদিকরা মাঝে মাঝে শিয়াল বা ফেউয়ের মতো পেছনে লেগে থাকে। ওটা তার কাজ নয়। সাংবাদিকের পেশার যেমন একটা সম্মান আছে, তেমনি যে ব্যক্তিটি উত্তর দিচ্ছেন, সে পুরুষ হন বা মহিলা হন, তারও একটা সম্মান আছে। আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমি খুব বিনীতভাবে বলি, এরা যেসব দেশের উদাহরণ দেয়, যদি আমেরিকা বা ইংল্যান্ড হতো, ধরুন প্রিন্সেস ডায়ানার ক্ষেত্রেই যারা প্রিন্সেস ডায়ানাকে ধাওয়া করতো, বা আজকাল এমনকি সাধারণ মানুষকেও যারা ধাওয়া করেন, তাদেরকে যদি কেউ পাল্টা মামলা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমি আবারও বলছি, সাংবাদিকের যেমন প্রশ্ন করার অধিকার আছে, কারো প্রশ্নের জবাব না দেওয়ার অধিকার আছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের বেশ কিছু মিডিয়ার এরকম ধারণা হয়ে গেছে তারাই অজিত ডোভাল, তারাই অক্ষয় কুমার, তারা আরও কে আমি ঠিক জানি না। তো সেটা হলে খুব সমস্যা। তারা যদি একই সঙ্গে এডিসিবিআই এর অফিসার হয়ে যায়, তাহলে তো ইডিসিবিআই আর রাখা হয়েছে কেন? তাহলে পুরোটাই ওই অক্ষয় কুমারের সিনেমা ছিল স্পেশাল 26-এর মতো জালি লোকদের দিয়ে ভরে দেওয়া উচিত। দাদা শুধু তাই না, তাদেরকে জোর করা হচ্ছে, কাগজ দেখাতে বাধ্য করছে। তারা প্রশ্ন করার কে? তারা কাগজ দেখানোর কে? তাহলে সার করছেন কেন? যদি ইউটিউবাররা সারে নির্বাচন কমিশন হয়, তাহলে নির্বাচন কমিশন তুলে দিন। নয় একটা কাজ করুন, যে সমস্ত ইউটিউবারদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে দিন, গণেশ কুমারের জায়গায় ইউটিউবাররা থাকবে, যে তারাই যে যাচাই করবে কাগজ। আর যদি গণেশ কুমার থাকেন, তাহলে ইউটিউবাররা ওটা কেন করছে? দুটো কখনো সম্পূরক বা পরিপূরক হতে পারে না। দাদা আজকে বসিরহাট স্টেশনে পোস্টার করেছে যে যত অনুপ্রবেশ আছে তারা বেরিয়ে যেতে বলছে। আমি জানি না কেন বলছেন, এগুলো উন্মাদের প্রলাপ। ভারতবর্ষের সংবিধান ঠিক করবে যে কারা ভারতবর্ষে থাকবে, কারা ভারতবর্ষে থাকবে না। আর আবার আমি খুব বিনীতভাবে একটা কথা বলি, যারা সংখ্যালঘুদের নিশানা করছেন, তাদের এটা দেখা উচিত, মানে শিক্ষিত হলে দেখা উচিত। শুভেন্দু অধিকারীর দেখা উচিত। শুভেন্দু অধিকারী তো নিজেকে বলেছিলেন মোদির ছেলে, আর বলেছিলেন যে মোদির বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প কীভাবে জোহরাম মামদানির কাছে, একজন মুসলমান, ভারতীয় বংশোদ্ভূত মুসলমান, তার কাছে নিউ ইয়র্কের নির্বাচনে হেরেছেন। পৃথিবীতে গায়ের জোরে চাপিয়ে দিয়ে কিছু হয় না। জোহরাম মামদানি প্রমাণ করেছেন, 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রমাণ করবে। গণেশ কুমার জ্ঞান ছাড়া আর কিছু দেননি, হয়তো কিছু আপাতত এনুমারেশন ফর্ম দিলেন। আগের যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি রাত্রিবেলার দিকে শায়রি লিখতেন। গণেশ কুমার দিনের বেলা জ্ঞান দেন, আর কিছু অবদান নেই।